ফিলিস্তিনের দুশ্মন হচ্ছে ইসরায়েল। আর এই মুহূর্তে বাংলাদেশের ইসরায়েলকে জানেন বিএনপি। রাগ করলেন? তাহলে আসেন একটু ব্যাখ্যা করি। আমার বড় সব কিছু একটু ব্যাখ্যা না করলে ভালো লাগে না। আমি বলেছি বাংলাদেশের চিন্তার কারণ হলো বর্তমান বিএনপি। কেন বললাম যে ইসরায়েল হলো ফিলিস্তিনের জন্য দুশ্মন? ইসরায়েল এমন একটা জাতি, এমন একটা ভীরু, এমন একটা কাপুরুষ বর্তমান বিশ্বের মধ্যে, যে তারা ফিলিস্তিনিদের সাধারণ মানুষকে মারতে মারতে ছোট ছোট বাচ্চাদেরকে তো কিছুই মনে করে না, শেষ। এবং কাপুরুষের আরেকটা চরম লেভেল হলো যখন তার বিপর্যয় ঘটে যায়, যখন তার নৈতিক পদস্খলন হয়, যে একটা হসপিটালে তারা হামলা করে। আর বাংলাদেশের মধ্যে হসপিটালে হামলা করতে পারে নাই, কিন্তু তার হসপিটাল বন্ধ করে দিয়েছে। এই যে বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে চিকিৎসা ব্যবস্থার যে অবস্থা, যেখানে দিনের পর দিন আমাদেরকে উদ্যোগ নিতে হবে যে ভালো ভালো হসপিটাল, ভালো ভালো বিশ্বমানের হসপিটাল তৈরি করতে হবে, সেখানে আমাদের সরকার বর্তমান বিএনপি তৈরি করা তো দূরের কথা, উল্টো বন্ধ করে দিচ্ছে। সাম্প্রতিক এই যে আদ্দিন হসপিটালের মধ্যে 6টি নবজাতক সন্তানের মৃত্যুর পরে তারা কি করলো? হসপিটাল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে এবং তারা অলরেডি হাইকোর্ট থেকে ঘোষণা দিয়ে দিছে। তো আদ্দিন হসপিটাল সম্পর্কে আমি বলতে চাই, বাংলাদেশের হসপিটাল সম্পর্কে আমি খুব বেশি জানি না, তবে আলহামদুলিল্লাহ আমি বেশ কয়েকটা, ঢাকা শহরে কয়েকটা হসপিটাল গেছি, যেমন মালিবাগের আই হসপিটাল, চক্ষু হসপিটাল, ইসলামিয়া চক্ষু হসপিটাল ফার্মগেট, এরপর হলো ইসলামিয়া ইবনে সিনা, বঙ্গবন্ধু মেডিকেল, এরপর হলো আপনার আদ্দিনের ব্যাপারে আমি বলি, আদ্দিনের পাশে আমি প্রায় 6 মাস, 5.5 মাস আমি ছিলাম সেখানে। আদ্দিনে আমি চাকরি করি না, এটা বলতেছি না, আদ্দিনের পাশে আমার ম্যাচ ছিল। ওইখান থেকে আমি যখন চাকরি করতাম ঢাকার ভিতরে, ওখানে আমি 5.5 মাস ছিলাম। আদ্দিন হসপিটালের পাশে আমার ম্যাচ ছিল, সেখান থেকে আমি প্রত্যেকটা দিন নামাজ পড়তে গেছিলাম আদ্দিন হসপিটালের মসজিদে। আমি দেখেছি সেটা শিশু এবং মাতৃ কল্যাণ একটা হসপিটাল, এত সুন্দর, সবাই আসে এবং আমি অনেকের কাছে প্রশংসা শুনি যে এই হসপিটালটা অনেক ভালো। আর আমি স্বয়ং দেখেছি হসপিটালের ভিতরে এত সুন্দর শৃঙ্খলা, এত সুন্দর পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন বলতে যেটা আছে, এই নিট অ্যান্ড ক্লিনের ফুলফিল শতভাগ কমপ্লায়েন্স যদি বলেন, এটা শতভাগ কমপ্লায়েন্স তারা মেনে চলে, আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, এখন কথা হলো যতই শতভাগ হোক, যতই নিট অ্যান্ড ক্লিন হোক, চিকিৎসা ব্যবস্থায় তারা কি অপরাধ করতে পারে না? হ্যাঁ, অবশ্যই পারে, ভুল ত্রুটি মানুষ হিসেবে থাকতে পারে। 6 জন নবজাতকের সন্তানের দায় নিয়ে অবশ্যই এখানে আদ্দিন হসপিটাল কর্তৃপক্ষের থাকবে। তো এইটাকে আপনারা জাস্টিফাই করেন, সঠিক নির্ভুলভাবে ইনকোয়ারি করেন এবং দোষীদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেন। কিন্তু একটা হসপিটালকে এর দায় দিয়ে পুরো হসপিটালটাকে বন্ধ করে দেবেন এবং পুরো হসপিটালের রুগীকে 24 ঘন্টার মধ্যে আলটিমেটাম দিয়ে সরে যেতে বলবেন, এইটা একটা মানবতার মধ্যে পড়ে না। এটা কোনো সরকারের একটা এটা কোনো নির্দেশ, এটা কোনো আইনের মধ্যেই পড়ে না আমার কাছে। মানুষ হুট করে কোথায় যাবে ভাই? আর তার চেয়ে বড় কথা হলো, এই হসপিটালের মালিকানা সম্পর্কে বাংলাদেশ জামাত ইসলামী কিংবা শিবিরের জামাত কানেকশন এখানে আছে কিনা, এইটা সরকার দিচ্ছে। এইটা কি একটা হসপিটাল সিদ্ধান্তের জন্য বড় কথা? এটা কোনো বড় বিষয় হলো? হসপিটাল কার, এটা বড় কথা না। হসপিটালের চিকিৎসার মান কতটুকু দিতে পারতেছে, সেটারই আপনার প্রশ্ন করা যায়। তো আমি করজোরে অনুরোধ করবো, এই সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, ইসরায়েলের মতো সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। আমি দোয়া করি, আমি আশা রাখি আপনার এরকম কোনো সিদ্ধান্ত নেবেন না, পরবর্তী জনগণ আপনাদেরকে এরকম পিটাইয়া পালিয়ে যাওয়া স্বৈরাচারের মতো যেন আপনাদের দুর্গতি না হয়, সেটাই আমি কামনা করি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।